শিম ভর্তা করবো, তাই শিম সিদ্ধ করে এভাবে শিমগুলোকে ম্যাশ করে নিয়েছি। শিম ভর্তাগুলো যেটা আমি তেলে করব, তাই কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন 1 বাটির মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, সামান্য লবণ দিচ্ছি। পেঁয়াজ কষানো শেষ, এখন আমি ম্যাশ করা শিমগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কাজি দিয়ে অনেক ভালো লাগবে, টমেটো কাজি রান্না করেছি। এভাবে শিম ভর্তা আমার অনেক ভালো, মাখাও করা যায় সরিষা তেল দিয়ে। এক এক রকমের স্বাদ, যে যেটা ভালো লাগে আর কি, যে যেটা পছন্দ করে। আমার মেয়ে এই ভর্তাটা বেশি পছন্দ করে, হাতে মাখাটা তেমন একটা খেতে চাই না। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, জালটা একদম ছোটো করে দিচ্ছি। কিছুক্ষণ পরে ধন্যবাদ পাতাগুলো দিয়ে দিব, একদম দেশি ধনে পাতা, অনেক স্মেল, অনেক দেখা যায় কেমন হয়েছে। ফ্রাই হয়ে এসেছে, সুন্দর একটা স্মেল এসেছে। এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন একদম জিভে জল চলে আসার মতো ভর্তা। তো আমার শিম ভর্তা কানে কমপ্লিট। শিম ভর্তা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এরকম ভর্তা থাকলে 1 প্লেট ভাত শেষ করতে অন্য কোনো আইটেম লাগবে না। আমার মতে আর কি, আপনাদের মতে মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।